আজকে সেট ফাংশানের অনুশীলনী 9 এর সমাধান করব। এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে এ ইকুয়াল 35 এবং বি ইকুয়াল 45। তো 35 লসাগু করব, তো 5 দিয়ে ভাগ 7 আর 45কে 5 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা ভাগ করলে 3। এখন আমরা এর গুণনীয়কগুলি লিখব। এই এর সকল গুণনীয়ক গুলো হচ্ছে 1, 5, 7 আর 35। বি এর সকল গুণনীয়কগুলো হলো 1, 3, 5, 9, 15, 45। এখন আমাদের নির্ণয় করতে হবে এ ইউনিয়ন বি। তো এর মান আমরা লিখি 1, 5, 7, 35। ইউনিয়ন বির মান 1, 3, 5, 9, 15, 45। তো ইউনিয়ন যদি করি, ইউনিয়ন অর্থাৎ একত্রে করলে আমাদের মান আসবে 1, 3, 5, 7, 9, 15, 35, 45। এটা ইউনিয়ন করলে আমরা এই মানটা পেয়ে যাব। আবার ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যদি করি, ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে মিল, তাহলে মানগুলি লিখি। এর মান 1, 5, 7, 35। ইন্টারসেকশন বির মান 1, 3, 5, 9, 15, 45। এখন দেখো ইন্টারসেকশন করলে দুটোর মধ্যে মিল আমাদের পেয়ে যেতে পারি। 1 একটা, 5 আছে, এই দুটাই। এখন 10 নম্বর দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রত্যেকে অবশিষ্ট থাকে 31, এদের সেট নির্ণয় করো। লিখব প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে 346 মাইনাস 31 এবং 556 মাইনাস 31। তো এখানে মাইনাস করলে 315 আর এখানে 525। এখন
মনে করি 31 অপেক্ষা বড় 351 এর গুণনীয়ক গুলোর সেট, এটা হচ্ছে এ। 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক গুলোর সেট ধরে নিলাম বি। 15কে 3 দ্বারা ভাগ করলে 105 আর 5 দ্বারা ভাগ করলে 105। এখন 3 দ্বারা ভাগ করলে 7। এখন 525কে 5 দ্বারা ভাগ করলে 105, আবার 5 দ্বারা ভাগ করলে 21, 3 দ্বারা ভাগ করলে 7। তা লিখব 31 অপেক্ষা বড় 351 এর গুণনীয়ক গুলো লিখতে পারি এ ইকুয়াল 35, 45, 63, 105, 315। মানে এই সকল সংখ্যা দ্বারা 315কে ভাগ করা যায়, অর্থাৎ এগুলো গুণনীয়ক যেগুলো 31 অপেক্ষা বড়। এখন লিখতে পারি 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক গুলো হচ্ছে বি ইকুয়াল 35, 75, 105, 175, 525। অতএব আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। এর মান 35, 45, 63, 105, 315। ইন্টারসেকশন বির মান আমাদের দেওয়া আছে 35, 75, 105, 175, 525। এখন তোমরা লক্ষ্য করো এ আর বির মধ্যে মিল আছে 35 আর 105, 35, 105। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর সেট ফাংশনের অনুশীলন 11 নম্বর, অর্থাৎ কোনো শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে দেখাও। তো প্রথমে আমরা ধরে নিব সকল শিক্ষার্থীর সেট ইউ। তাহলে ধরি সকল শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ। যারা ফুটবল খেলে তাদের সেট, যারা
ফুটবল খেলে তাদের সেট এফ। যারা ক্রিকেট খেলে তাদের সেট সি। এখন যারা ফুটবল ও ক্রিকেট মানে উভয়টাই খেলে ও ক্রিকেট খেলে তাদের সেট অর্থাৎ উভয়টা এফ ইন্টারসেকশন সি। অতএব আমরা লিখতে পারি এন অফ ইউ ইকুয়াল 30 জন, এন অফ এফ ইকুয়াল 20 জন, এন অফ সি ইকুয়াল 15 জন, এন অফ এফ ইন্টারসেকশন সি ইকুয়াল 10 জন। এখন লিখব শুধু ফুটবল খেলে তাদের সেট এন অফ এফ মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। এন অফ এফের মান 20 আর এন অফ এফ ইন্টারসেকশন সির মান 10। তাহলে মাইনাস করলে 10। এখন শুধু ক্রিকেট খেলে তাদের সেট এন অফ সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। এন অফ সির মান হচ্ছে 15 আর এন অফ এফ ইন্টারসেকশন সির মান হচ্ছে 10। মাইনাস করলে 5। একটি বা উভয় খেলা খেলে তাদের সেট। এখন দেখো উভয় বিষয় আছে। এন অফ ইউ হচ্ছে এন অফ এফ ইন্টারসেকশন সি হচ্ছে 10 জন, শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5, অর্থাৎ 25 জন। এখন বলা হয়েছে দুটি খেলাই পছন্দ করে না, দুটি খেলাই পছন্দ করে না। তাহলে সকল শিক্ষার্থীর সেট এন অফ ইউ হচ্ছে 30, সেখান থেকে 25 বিয়োগ করব, করলে আমরা পেয়ে যাব 5, অর্থাৎ 5 জন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না। তো আমরা ভেন চিত্রে প্রকাশ করলে পাই সকল শিক্ষার্থী এখানে ইউ, আর যারা শুধু ফুটবল খেলে তাদেরকে এফ দ্বারা প্রকাশ করব, আর যারা ক্রিকেট খেলে সি দ্বারা প্রকাশ করব। এখন উভয় খেলা খেলে ফুটবল আর ক্রিকেট, এফ ইন্টারসেকশন সি।
আর